শাহজাদপুরে ভিক্ষুকদের টং দোকান আর শিক্ষার্থীদের বাইসাইকেল দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ৩ জন সুবিধাভোগী ভিক্ষুকের মাঝে একটি করে টং দোকান বিতরণ করা হয়েছে। একই সাথে নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন এবং স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আওতায় কল্যাণমুখী কর্মসূচির অংশ হিসেবে উপজেলার 2টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে 20টি বাইসাইকেল বিতরণ করা হয়। শনিবার 18 জুলাই দুপুর 12টার দিকে উপজেলা পরিষদ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এসব সামগ্রী বিতরণ করেন। এর আগে গারাদহ ইউনিয়নের মশিপুরে খাল পুনঃখনন পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করে অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। এছাড়াও এদিন বিভিন্ন বিদ্যালয়ে চেয়ার, বেঞ্চ, ফ্যান এবং শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হাসান হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে বার্ষিক উন্নয়ন প্রকল্প এডিপি, সেটার আওতায় আমরা আজকে 10 জনকে সেলাইয়ের মেশিন দেব, যাতে তারা আত্মনির্ভর হয়ে উঠতে পারেন, তারা নিজের কর্ম নিজে করতে পারেন, স্বাবলম্বী হতে পারেন, নিজেকে এবং তার সংসারকে সহায়তা করতে পারেন। ভেন্ডিং মেশিন দেয়া হবে। আমার নিজেরও একটা মেয়ে আছে, তোমরা যারা আজকে আসছো তোমাদের দেখে আমার খুব ভালো লাগছে, আমার মেয়ের কথা মনে হচ্ছে। তো তোমাদের স্কুলগুলোতে আজকে চর বেলতুল বালিকা উচ্চ বিদ্যালয়, ডায়া আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শিবপুর বালিকা বিদ্যালয়, নুরুন নাহার সামাদ বালিকা উচ্চ বিদ্যালয় এবং শ্রীফলতলা জেএস বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ভেন্ডিং মেশিন দেওয়া হবে। এরপরে আছে আমাদের যারা কৃষক ভাইরা, এই যে পেঁয়াজ চাষ হয় সেগুলোকে ঠিক রাখার জন্য আজকে 2 জন কৃষক ভাইকে এয়ার ফ্লো মেশিন দেয়া হবে। পাশাপাশি আমরা কারো কথাই ভুলে যাইনি, বারবার যে কথাটাই বলি, সবাইকে নিয়ে আমাদের শাহজাদপুর গড়ে তুলতে হবে। সেই সবাইয়ের ভেতর যারা সমাজের সবচেয়ে বঞ্চিত প্রতিবন্ধী মানুষ তারাও আছেন। আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে আমার নিজের প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতিবন্ধী মানুষদের জন্য কাজ করেছি। আজকে সরকারি দায়িত্ব থেকে এসে তাদের জন্য আবার কিছু করতে পারা, এটাও আমার জন্য একটা আনন্দের ব্যাপার। আজকে 10 জন প্রতিবন্ধী ভাই বোনকে আমরা হুইল চেয়ার দেব, সম্পূর্ণ বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে তাদের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। তারা চলাফেরা করতে পারবেন, তারা সমাজের অংশ হতে পারবেন, আর এই শাহজাদপুরের একজন নাগরিক হিসেবে বাকি নাগরিকদের মতোই চলাফেরা অধিকার বুঝে নেওয়া শুরু করতে পারবেন। এরপরে আমরা যে জিনিসটি করব সেটা আমার খুবই ভালো লেগেছে, আমরা সাইকেল দেব আমাদের মেয়েদেরকে, যাতে তারা স্বাবলম্বীভাবে, স্বাধীনভাবে, সুন্দরভাবে নিজেদেরকে বিকশিত করতে পারে। তাদের বিভিন্ন কাজে কর্মে, স্কুলে কলেজে যাওয়া আসা থেকে শুরু করে এমনকি পরিবারকে সহযোগিতা করতে পারে। আজকে তার বাবা মা একটু অসুস্থ হয়ে পড়লে একটা ওষুধ আনতে গেলে ছেলেরা যেমন যেতে পারে, শাহজাদপুরের মেয়েরাও সেগুলো পারে। তাই তোমাদের জন্য আজকে বোধহয় 20টা সাইকেল দেওয়া হবে, 10টা। এখানে লিস্ট দেখছি, তালগাছি আবু ইসাক উচ্চ বিদ্যালয় সাইকেল 10, গারাদহ বালিকা 20টা। তো 20 জন আজকে সাইকেল পাবে। আমি চাই যে তোমরা এই সাইকেলটা সাইকেল হিসেবে যেমন ব্যবহার করবে, এমনকি যারা পাওনি তারা যখন দেখবে শুনবে, আমার কাছে এই সাইকেলটা একটা প্রতীক। এই সাইকেল দিয়ে বহুদূর যাওয়া যায়, তাই না? অনেক সহজে যাওয়া যায়। এই সাইকেল দিয়ে আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যেন জীবনে বহুদূর যাওয়ার স্বপ্ন রাখো। সেই দূর কাজের মাধ্যমে, সফলতার মাধ্যমে,
যেন তোমার এলাকা, তোমার মানুষ, তোমার বাবা মা, তোমাদের এই দীর্ঘ যে যাত্রা হবে, একটা স্বপ্ন থাকবে, সেই স্বপ্ন পূরণ করতে হলে অনেক দূর যেতে হবে। সেই যাওয়াটার দিকে তোমরা আগাবে। এই সাইকেল সেটারই প্রতীক। এই সাইকেল হয়ে উঠুক তোমাদের আগামী দিনের স্বপ্ন, সাধনা এবং সাফল্যের প্রতীক।